রাশিয়ার মৃত্যুফাঁদে আটকা পড়েছে ইউক্রেন। চারিদিকে যেন মৃত্যুফাঁদ, নেই বিদ্যুৎ, পানি, জ্বালানি এবং খাদ্য। প্রতিদিনেই একটু একটু করে জেগে বসেছে শীত, অথচ ঘর গরম রাখার উপায় নেই। এতদিন পশ্চিমারা সাধারণ মানুষকে জিম্মি করে তাদের স্বার্থ হাসিল করেছে, যেমন আফগানিস্তান বা ইয়েমেনের মতো দেশগুলোতে অবরোধ আরোপ করে তীব্র খাদ্য সংকট তৈরি করেছে সেখানেই। পশ্চিমাদের এরকম অর্থনৈতিক অবরোধে ভুগছে আরও অনেক দেশের সাধারণ মানুষ। এখন সেই পশ্চিমাদের মিত্র ইউক্রেনের কপালে জুটেছে এরকম পরিস্থিতি। প্রযুক্তির এই বিশ্বায়নের যুগে এসেও ইউক্রেনের মানুষ দেখছে প্রস্তুত যুগের প্রতিচ্ছবি। গত কয়েক মাস থেকে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো টার্গেট করে হামলা করছে রাশিয়া। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে বর্তমান যুগে বসেও অতীত স্মরণ করছে ইউক্রেনের মানুষ। রাজধানীর বড় সড়কগুলোতে টর্চ লাইট জ্বালিয়ে পথ চলছেন বাসিন্দারা, ঘরে বাইরে দোকানে মোমবাতি। রাশিয়ার এই কৌশলকে বিশেষজ্ঞরা শুরু থেকেই রাশিয়ার ডেথ ট্র্যাপ বা উইন্টার ট্র্যাপ নামে পরিচিত করেছিলেন, যার প্রকৃত চেহারা এখন দেখছে গোটা বিশ্ব। দুর্ভোগ পোহাচ্ছে ইউক্রেন। দেশটির 40% মানুষ এখন বিদ্যুৎহীন। কিয়েভের সুউচ্চ বিল্ডিংগুলো চলছে না কোনো লিফট। ঘোর অন্ধকারে এদের মনে হবে যেন মৃত্যুফাঁদ। মোবাইল ফোনে চার্জ দেওয়ার মতো সুযোগও নেই। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে কিংবা খানিকটা উৎস হতে মানুষ জড়ো হচ্ছে সাহায্য কেন্দ্রে। শুধু রাজধানীতেই পানি এবং বিদ্যুতের জন্য হাহাকার করছে লাখ লাখ মানুষ। লভিভ, খেসন, মারিউপোল সহ দেশটির সব বড় শহরেই একই অবস্থা। দুদিন আগেও রাতভর 70টি ক্রুইজ ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভে পানির লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুতের গ্রিড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুদিন ধরে এই সংকট চলছে কিয়েভে। 30 লাখ মানুষের শহরটির অর্ধেক মানুষই এখন অন্ধকারে। গতকালও শহরে প্রায় সবখানে পানির জন্য দীর্ঘ লাইনের দৃশ্য দেখা গেছে। প্লাস্টিকের বোতল হাতে ছুটছে পানির সন্ধানে। কিয়েভের অনেক বাসিন্দাই খাবারের বাক্স, লাইট, পাওয়ার ব্যাংক নিয়ে লিফটে ওঠেন, দীর্ঘ সময় লিফটে আটকা থাকলে বেঁচে থাকার জন্য। অনেকে আবার সেগুলো লিফটেই রেখে যান বাকিদের কথা ভেবে। ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রিড অপারেটর ইউক্রেনার্গোর তথ্য অনুসারে 7 দেশের কমপক্ষে 5টি প্রধান বিদ্যুৎ কেন্দ্র ক্ষতির কারণে 40% ইউক্রেনীয়রা সমস্যার সম্মুখীন হচ্ছে। ব্যাহত হচ্ছে চিকিৎসা কাজও। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে আমরা আছি। যদি বিদ্যুৎ, ব্ল্যাকআউট, পানি, উষ্ণায়ন ব্যবস্থা, পরিষেবা এবং যোগাযোগ না থাকে তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনার্গোর একটি বিবৃতিতে জানায়, হাজার হাজার কিলোমিটার প্রধান হাই ভোল্টেজের লাইনটি কাজ করছে না, যার কারণে সমগ্র দেশ প্রভাবিত হচ্ছে। তারা একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যায় ট্রান্সফরমার স্টেশনে হামলার ফলে 4 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়েছে। প্রতিবেদন অনুসারে বিদ্যুৎ পদ্ধতিতে এমন ডজনখানেক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে যা দ্রুত পুনরুদ্ধার করাও সম্ভব নয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে হামলার পর বলেছিলেন 10 মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎহীন ছিল, কিন্তু সম্প্রতি তিনি বলেন কিছু এলাকায় উন্নতি হয়েছে। 30 মিলিয়ন মানুষের শহরে 528টি জরুরি হিটিং পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে। বাসিন্দারা সেখানে নিজেদের গরম করা সহ চা পান, ফোন চার্জ সহ যে কোনো প্রয়োজনীয় সহায়তা পেতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, ইউক্রেনীয়দের এই দুর্ভোগের পিছনে কে দায়ী বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।